এখন আমরা ডেডলক ডিটেকশন এবং রিকভারি নিয়ে ডিসকাস করব। সো প্রথমেই আমরা দেখি যে ডেডলক ডিটেকশন বলতে আমরা কি বুঝি। সো if deadlocks are neither prevented nor avoided, then system may enter deadlock state. আমরা দেখেছি যে ডেডলক হ্যান্ডেল করার বেশ কয়েকটা ওয়ে ছিল। প্রথমটা ছিল ডেডলককে প্রিভেন্ট করা, সেকেন্ড টেকনিক ছিল ডেডলককে অ্যাভয়েড করা। এই দুইটার কোনোটাই যদি পসিবল না হয় তাহলে কিন্তু আমার সিস্টেমটা ডেডলক স্টেটে এন্টার করবে। সো যখন সিস্টেম ডেডলক স্টেটে এন্টার করছে তখন আমাদের আসলে কি করা দরকার? তখন আমাদেরকে ডেডলক ডিটেক্ট করা দরকার এবং এরপরে রিকভারি করা দরকার। সো এখানে দুইটা পার্ট কাজ করছে, একটা হচ্ছে ডিটেকশন অ্যালগোরিদম অ্যান্ড একটা হচ্ছে রিকভারি স্কিম। ডেডলক ডিটেকশন অ্যালগোরিদম হচ্ছে আবার দুই ধরনের সিস্টেমের জন্য কাজ করতে পারে। কিছু সিস্টেমে আছে যে প্রত্যেকটা রিসোর্সের একটা করে ইনস্ট্যান্স আছে, সিঙ্গেল ইনস্ট্যান্স, এবং কিছু সিস্টেম আছে যেখানে প্রত্যেকটা রিসোর্স টাইপেরই মাল্টিপল ইনস্ট্যান্স আছে। সো এখন আমরা যেই ডেডলক ডিটেকশন অ্যালগোরিদমটা দেখব সেটা হচ্ছে যদি সেভারেল ইনস্ট্যান্স থাকে প্রত্যেকটা রিসোর্স টাইপের, ওই সিস্টেমে এটা কাজ করবে। সো এই ডেডলক ডিটেকশন অ্যালগোরিদমের জন্য আমাদের বেশ কিছু ডেটা স্ট্রাকচার জানা দরকার, ঠিক অনেকটা ডেডলক অ্যাভয়েড করার মতো যে ডেটা স্ট্রাকচারগুলো আমরা দেখেছিলাম ওই টাইপের। সো প্রথমটা হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে একটা ভেক্টর অফ লেন্থ এম সাইজের একটা অ্যারে যেটা ইন্ডিকেট করবে দ্য নাম্বার অফ অ্যাভেলেবেল রিসোর্সেস অফ ইচ টাইপ। এই অ্যারেটা ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগোরিদমের মতো সেম। অ্যালোকেশন, এটাও সেম জিনিস, একটা এন বাই এম ম্যাট্রিক্স যেখানে আমরা বুঝতে পারবো যে কোন প্রসেসের নাম্বার অফ রিসোর্সেস অফ ইচ টাইপ কারেন্টলি অ্যালোকেটেড টু ইচ প্রসেস। কোন প্রসেস কোন রিসোর্স টাইপের কয়টা করে ইনস্ট্যান্স কারেন্টলি হোল্ড করে আছে সেই ইনফরমেশনটা এই ম্যাট্রিক্স থেকে বুঝতে পারবো। এখানে নতুন যে জিনিসটা তা হলো রিকোয়েস্ট ম্যাট্রিক্স। রিকোয়েস্টও সেম এন বাই এম টাইপের একটা ম্যাট্রিক্স, বাট এটা কি রিপ্রেজেন্ট করবে? এই ম্যাট্রিক্সটা ইন্ডিকেট করবে দ্য কারেন্ট রিকোয়েস্ট অফ ইচ প্রসেস। প্রত্যেকটা প্রসেস যে সিস্টেমে আছে ওদের রিকোয়েস্ট, ওদের রিসোর্স রিকোয়েস্টগুলো এখানে থাকবে, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে ডেডলক স্টেটে আছে কি নাই। সো আমরা যদি এখন ডেডলক ডিটেকশন অ্যালগোরিদমটা দেখি, ডেডলক ডিটেকশন অ্যালগোরিদম কাজ করার জন্য আমাদের অ্যাভয়েডেন্স অ্যালগোরিদমের মতোই দুইটা ডেটা স্ট্রাকচার আমরা ইন্ট্রোডিউস করব, একটা হচ্ছে ওয়ার্ক এবং একটা ফিনিশ। সো ইনিশিয়ালি ওয়ার্ক হচ্ছে আমার অ্যাভেলেবেল রিসোর্স, সেটা অ্যাসাইন করে থাকবে। সো তার মানে হচ্ছে ওয়ার্ক অ্যারেতে আমার সেই ওয়ার্কিং রিসোর্সগুলো থাকবে যেগুলো কোনো প্রসেসকে আমরা অ্যাসাইন করতে পারবো বা অ্যালোকেট করতে পারবো। সো ইনিশিয়ালি অ্যাভেলেবেলটাই হচ্ছে আমার ওয়ার্কিং রিসোর্স। দেন ফিনিশ নামে যে অ্যারেটা থাকবে সেখানে আমরা আসলে স্টোর করি যে কোনো একটা প্রসেসের এক্সিকিউশন ফিনিশ হয়ে গিয়েছে নাকি হয় নাই। সো এখন আমরা এইখানে ফিনিশের ভ্যালু অ্যাসাইন করাটা একটু ডিফারেন্ট ফ্রম দ্য ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগোরিদম। সো এখানে আমরা ফিনিশের ভ্যালু তখনই ফলস দিব যদি ওই প্রসেসটাতে কোনো না কোনো রিসোর্স অ্যালোকেট করা থাকে। যদি এমন হয় যে কোনো একটা প্রসেসের জন্য কোনো রিসোর্সই অ্যালোকেট করা নাই, তখন আমরা ধরে নেব যে সেই প্রসেসটা আসলে এক্সিকিউটেড হয়ে গেছে। সো ফিনিশে তখন ভ্যালু হবে ওই প্রসেসের জন্য ট্রু। এরপরে আমাদের কাজ হচ্ছে এমন প্রসেস আই খুঁজে বের করা যার হচ্ছে ফিনিশ ইকুয়াল টু ফলস, মানে যে এখনও শেষ হয় নাই, এবং যার রিকোয়েস্ট ইজ লেস দেন ওয়ার্ক, মানে হচ্ছে আমার ওয়ার্কিং রিসোর্সের চাইতে ছোট, যাতে করে আমি তার রিকোয়েস্টটাকে ফুলফিল করতে পারি। সো এরকম যে প্রসেসগুলো আছে তাদেরকে আমরা খুঁজে বের করব। যে প্রসেসগুলো এই কন্ডিশন দুটো ফুলফিল করবে তাদেরকে হচ্ছে আমরা সিস্টেম এক্সিকিউট করতে পারবো, কারণ তাদেরকে আমরা রিসোর্স দিতে পারছি ওয়ার্ক থেকে। সো তারা এক্সিকিউট করার পরে কি হবে, তাদের যে অ্যালোকেশনগুলো সেগুলো এসে ওয়ার্কে যোগ হবে। সো ওয়ার্কের ভ্যালু বাড়বে, ওয়ার্কিং রিসোর্সের পরিমাণ বাড়বে এবং ওই প্রসেসটার জন্য ফিনিশ ট্রু হয়ে যাবে, মানে প্রসেসটার এক্সিকিউশন শেষ হয়ে যাবে। সো এইভাবে জিনিসটা চলতে থাকবে লুপে। কিন্তু এমন সময় যদি এরকম আর কোনো প্রসেস খুঁজে না পাওয়া যায় তখন হচ্ছে আমরা ফিনিশ অ্যারেতে চেক করব যে ফলস বলে কিছু আছে কিনা ওই অ্যারের মধ্যে। ফিনিশ অ্যারেতে প্রত্যেকটা প্রসেসের জন্য যে ইনফরমেশনগুলো আছে এখানে ফলস আছে কিনা। যদি একটাও ফলস থাকে তাহলে আমরা ধরে নেব যে সিস্টেমটা ডেডলক স্টেটে আছে, আর যদি একটাও ফলস না থাকে সবগুলো ট্রু থাকে তাহলে আমরা ধরে নেব
সিস্টেমটা ডেডলক স্টেটে নাই। আর এই ফলস দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন প্রসেসের জন্য বা কোন প্রসেসগুলো ডেডলক স্টেটে আটকে আছে। এই অ্যারেতে ফিনিশের অ্যারেতে যেই প্রসেসের জন্য ফলস থাকবে ওই প্রসেসটাই ডেডলক স্টেটে আটকে আছে, আর বাকি প্রসেসগুলো কোনো না কোনোভাবে এক্সিকিউট হয়ে গেছে। সো এখানে আমরা ফিনিশ অ্যারে থেকে এটাও বুঝতে পারবো সিস্টেম ডেডলকে আছে কি না, এবং ডেডলকে থাকলে কোন কোন প্রসেস ডেডলকে আটকে আছে সেই জিনিসটাও আমরা এই ডিটেকশন অ্যালগোরিদম দিয়ে বুঝতে পারবো। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখতে চাই, এখানে একটা সিস্টেমের ডিসক্রিপশন বলা আছে যে একটা সিস্টেমে 5টা প্রসেস আছে P0 থেকে P4 এবং 3 ধরনের রিসোর্স আছে A B C, এবং A এর 7টা ইনস্ট্যান্স, B এর 2টা ইনস্ট্যান্স ও C এর 6টা ইনস্ট্যান্স আছে, এবং একটা টাইম 0-তে দিস ইজ দ্য স্ন্যাপশট অফ দ্য সিস্টেম, যে এগুলো হচ্ছে এই প্রসেসগুলোর অ্যালোকেশন এবং এটা হচ্ছে প্রসেসগুলোর রিকোয়েস্ট। আর এখানে আছে অ্যাভেলেবল রিসোর্স, আমার কী কী রিসোর্স অ্যাভেলেবেল আছে সিস্টেমে। সো ইনিশিয়ালি আমরা জানি ওয়ার্ক ইকুয়াল টু হচ্ছে অ্যাভেলেবেল, দ্যাট ইজ 0-0-0, কোনো রিসোর্সের কোনো ইনস্ট্যান্স অ্যাভেলেবেল নাই এখন কারেন্টলি। ফিনিশ আমরা কিভাবে চেক করি, যে যেই প্রসেসটাতে কোনো না কোনো রিসোর্স আছে তার জন্য ফলস। এখানে আমরা দেখি এখানেও কোনো না কোনো রিসোর্স অ্যালোকেট করা আছে, সো ফলস। এখানেও সেম, সবগুলো 0 না, সো ফলস। এটাও সেম, ফলস। এখানেও সবগুলো 0 নেই, ফলস। সো এইভাবে আমার ফিনিশ এবং ওয়ার্ক ইনিশিয়ালাইজ করা হলো। সো এরপর হচ্ছে আমরা এই কন্ডিশন চেক করব প্রত্যেকটা প্রসেসের জন্য। প্রথমে আমরা চেক করি P0 কি ফিনিশ হয়েছে না হয়নি, দিস ইজ ফলস। এবং P0 রিকোয়েস্ট কি লেস দেন ওয়ার্ক, এটা আমরা দেখি। ওয়ার্ক হচ্ছে 0-0-0 আর P0 রিকোয়েস্ট কত, 0-0-0, ইয়েস, লেস দেন ইকুয়াল টু ওয়ার্ক। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা P0কে এক্সিকিউট করতে পারবো বা রিসোর্স দিতে পারবো। সো P0 যখন রিসোর্স সে এক্সিকিউশন শেষ করে ফেলবে, সো P0 যে অ্যালোকেশন ছিল সেটা ওয়ার্কের সাথে যোগ হবে। P0 অ্যালোকেশন ছিল 0-1-0, তাহলে এখন আমার নতুন ওয়ার্ক হচ্ছে 0-1-0। সো আমি যদি এটাকে জাস্ট একটু আপডেট করি, 0-1-0 হচ্ছে আমার নতুন ওয়ার্ক। এবং ফিনিশ কিসের, ফিনিশ ইকুয়াল টু ট্রু হবে ফর P0, ফর দিস ওয়ান এটা হবে ট্রু। আচ্ছা, তারপরে আমরা আসি P1-এর জন্য। P1-এর রিকোয়েস্ট দেখতে পাচ্ছি 202, কিন্তু আমার ওয়ার্ক কত, 202, আমার ওয়ার্ক হচ্ছে 0-1-0। সো প্রত্যেকটা পজিশনে কিন্তু এটা লেস দেন এটা না, সো দিস কন্ডিশন ফুলফিল করতেছে না। সো ফুলফিল না করলে কী হবে, P1-কে আমরা রিসোর্স দিতে পারছি না, P1 ওয়েটিংয়ে থাকলো। তারপর আমরা দেখি P2 এর রিকোয়েস্ট হচ্ছে 0-0-0, সো 0-0-0 অবভিয়াসলি 0-1-0 এর চাইতে ছোটো। সো তাহলে কি হচ্ছে, আমার P2-কে আমরা প্রসেস রিসোর্স দিতে পারবো এবং P2 এক্সিকিউট হবে। সো P2 এক্সিকিউট শেষ হয়ে গেলে কি হবে, P2 এর যেগুলো অ্যালোকেটেড ছিল রিসোর্স এগুলো এসে এখানে অ্যাড হবে ওয়ার্কের সাথে। সো আমার নতুন ওয়ার্কিং রিসোর্স হচ্ছে 313, রাইট? ওকে, সো আমি এটাকে আপডেট করে ফেলি। আমার নতুন ওয়ার্কিং রিসোর্স হচ্ছে 313 এবং আমার এটাকে আমি আপডেট করলাম, সো এটাকে আমরা ট্রু করে দিলাম, এই প্রসেসটা শেষ P2। তারপর আমরা আসলাম P3-তে। P3 এর রিকোয়েস্ট হচ্ছে 100, সো 100 অবভিয়াসলি লেস দেন 313, তাই না? সো ফুলফিল করছে কন্ডিশন, তার মানে আমার P3 এক্সিকিউট করবে। সো P3 যদি এক্সিকিউট করে, P3 এর অ্যালোকেশনটাও এসে আমার ওয়ার্কের সাথে যোগ হবে, সেটা কত, 211। সো আমার নতুন ওয়ার্ক হচ্ছে 524 আফটার P3, এবং P3-কে আমরা ট্রু করে দিব। সো আমি এটাকে আপডেট করে ফেলি, আমাদের ওয়ার্ক হচ্ছে 524। ওকে, সো P3 এর পরে আমরা এখন P4 এর কাছে আসি। আমরা দেখতে পাচ্ছি P4 এর রিকোয়েস্ট হচ্ছে 002,
So 002 is less than 524, right? সো P4কেও আমরা এক্সিকিউট করতে পারবো। সো P4 যখন এক্সিকিউট হয়ে যাবে, P4-এর যে অ্যালোকেটেড রিসোর্সগুলো এগুলো এর সাথে অ্যাড হবে। সো ওয়ার্কের সাথে আমি যদি এটা অ্যাড করি তাহলে আমার নতুন ওয়ার্ক হয়ে যাচ্ছে 526। এখন আমরা আবার ফেরত আসি, কি বাকি ছিল P1। এখন P1-এর রিকোয়েস্ট হচ্ছে 202। সো 202 দিস ইজ লেস ইকুয়াল 526, তাই না? প্রত্যেকটা পজিশনেই লেস ইকুয়াল। সো তার মানে এখন আমরা P1-কে রিসোর্স দিতে পারবো, P1 তার কাজ শেষ করবে এবং শেষ করে P1 যেটা ধরে রেখেছিল সেই রিসোর্সগুলো এখন নতুন ওয়ার্কে এসে যাবে এবং সরি এটা তো ট্রু হয়েছিল এবং এটাও ট্রু হয়ে যাবে। সো এখন আমরা দেখছি এই কন্ডিশন ফুলফিল করে এরকম আর কোনো প্রসেস নাই। সো আমরা এখন সবার শেষে চলে আসবো, আমরা এখন চেক করব ফিনিশ অ্যারেটা। সো ফিনিশ অ্যারেতে এসে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পজিশনেই ট্রু। তার মানে কি দ্য সিস্টেম ইজ নট ইন ডেডলক স্টেট। আমরা যদি কোনো জায়গায় ফলস পেতাম তাহলে আমরা বলতে পারতাম যে সিস্টেমটা ডেডলকে আছে এবং এক্স্যাক্টলি ওই প্রসেসটার জন্য ওই প্রসেসটা বা ওই প্রসেসগুলো ডেডলকে আটকে আছে। সো এভাবে ডেডলক ডিটেকশন অ্যালগোরিদম দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে একটা সিস্টেমে ডেডলক আছে কি নেই। এরপরে যদি কোনো একটা প্রসেস এক্সট্রা কোনো রিকোয়েস্ট করতে চায়, যেমন ফর এক্সাম্পল P2 রিকোয়েস্ট অ্যান এডিশনাল ইনস্ট্যান্স অফ টাইপ সি। P2 আগে ছিল 000, এখন হয়ে গেল 001। যদি সে একটা নতুন সি টাইপের ইনস্ট্যান্স চায় তাহলে কি ডেডলক হবে নাকি হবে না? সিস্টেমটা কি ডেডলকের মধ্যে পড়ে যাবে নাকি পড়ে যাবে না? সো এটার জন্য আমরা কি করব, তখন আমরা রিকোয়েস্ট ম্যাট্রিক্সটা জাস্ট আপডেট হবে অ্যান্ড রিকোয়েস্ট ম্যাট্রিক্স আপডেট হওয়ার পরে আমরা সেম আবার ডেডলক ডিটেকশন অ্যালগোরিদম চালাবো এবং চেক করব সিস্টেমটা কি অবস্থা, সিস্টেমটার স্টেটটা কি। সো আমরা এটা এই ভ্যালুগুলো ক্যালকুলেট করে আমাদের আগের এক্সাম্পলে যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে P0-কে আমরা এক্সিকিউট করতে পারছি, P0 এক্সিকিউট হচ্ছে, কিন্তু এরপরে আর যেই রিকোয়েস্টগুলো আছে কোনো রিকোয়েস্টই আমার অ্যাভেলেবেল যেই রিসোর্সগুলো আছে বা ওয়ার্কিং যে রিসোর্সগুলো আছে ওইটা দিয়ে ফুলফিল করা পসিবল হচ্ছে না। সো এগুলো সবগুলোর জন্যই আমার ফিনিশ অ্যারেতে ফলস থাকছে। সো তখন আমি বুঝতে পারবো যে আমার সিস্টেমটা একটা ডেডলকে পড়ে গেল এবং ডেডলকে কে আটকে আছে, P1, P2, P3, P4 এই চারটা প্রসেস ডেডলকে আটকে আছে। সেটা আমরা ওর ফিনিশ অ্যারেটা দেখলেই বুঝতে পারবো, কারণ ফিনিশ অ্যারের অবস্থা থাকবে তখন এরকম। সো এটা এক্সিকিউট হচ্ছে, এগুলো ডেডলকে আটকে আছে। সো এইভাবে আমরা ডেডলক ডিটেকশন অ্যালগোরিদম ইউজ করতে পারি ফর ডিটেক্টিং ডেডলক ইন এ সিস্টেম। এখন কোয়েশ্চেন হচ্ছে এই যে ডেডলক ডিটেকশন অ্যালগোরিদমটা আমরা চালাবো এটা কখন চালাবো, হোয়েন, হাউ অফেন, কত ফ্রিকোয়েন্টলি এটা চালাবো এই ডেডলক ডিটেকশন অ্যালগোরিদমটা। এটা ডিপেন্ড করতেছে আমার সিস্টেমের উপরে বা আমি কী ধরনের একটা সিস্টেম ডেভেলপ করতেছি সেটার উপরে। সেটার কিসের উপরে, যে হাউ অফেন এ ডেডলক ইজ লাইকলি টু অকার। আমার সিস্টেমে ডেডলক কীরকম হতে পারে, এটা কি ডেডলক কি খুব ঘন ঘনই হবে নাকি অনেক লেস ফ্রিকোয়েন্টলি হবে, অ্যান্ড হাউ মেনি প্রসেস উইল বি এফেক্টেড বাই ডেডলক হোয়েন ইট হ্যাপেন্স। ডেডলকটা যখন ঘটতেছে তখন কতগুলো প্রসেস ওই ডেডলকে আটকে যাচ্ছে, একটা দুইটা প্রসেস নাকি অনেকগুলো প্রসেস। সো এই কোয়েশ্চেনগুলোর উপর বেস করে আসলে আমরা ম্যানুয়ালি ডিসাইড করব যে আমার ডেডলক ডিটেকশন অ্যালগোরিদমটা কীরকম ফ্রিকোয়েন্সিতে চালানো উচিত। ইফ দ্য ডেডলক ডিটেকশন অ্যালগোরিদম ইজ ইনভোকড ফর এভরি রিসোর্স রিকোয়েস্ট, মানে খুব বেশি ফ্রিকোয়েন্টলি যদি আমরা এটাকে চালাই, মানে প্রত্যেকটা রিকোয়েস্টের জন্যই যদি আমরা ডেডলক ডিটেকশন চালাই, দেন দিস উইল ইনকার এ কনসিডারেবল ওভারহেড, মানে একটা অনেক বেশি ওভারহেড আমার অ্যাড করবে কম্পিউটেশন টাইমে। আবার যদি আমি লেস এক্সপেন্সিভ অল্টারনেটিভ ইজ সিম্পলি টু ইনভোক দ্য অ্যালগোরিদম অ্যাট লেস ফ্রিকোয়েন্সি ইন্টারভেল। ফর এক্সাম্পল আমরা এরকম করতে পারি যে 1 ঘন্টায় একবার, বা অথবা যখন সিপি ইউটিলাইজেশন 40%-এর নিচে চলে যাবে ওই টাইমেও আমরা একটা ফর্মুলা বানাতে পারি যে এই টাইমে ডেডলক ডিটেকশন অ্যালগোরিদমটা চলবে। সো এটা লেস এক্সপেন্সিভ এবং এটা একটু বেটার কাজ করতে পারে হয়তো।
if deadlock detection algorithm is invoked arbitrarily, there may be many cycles in the resource graph, and so we would not be able to tell which of the many deadlocks process caused a deadlock. আমরা যদি কোনো স্পেসিফিক রুলস না রাখি ডেডলক অ্যালগোরিদম চালানোর জন্য এবং আরবিট্রারি যদি এটাকে চালাই, তাহলে হয়তো এই যে গ্যাপগুলো থাকবে প্রত্যেকবার ডেডলক ডিটেকশন অ্যালগোরিদম রান হওয়ার মধ্যে, এর মধ্যে অনেকগুলো সাইকেল ক্রিয়েট হতে পারে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ হিসেবে যদি আমরা চিন্তা করি। সো অনেকগুলো সাইকেল যদি হয়ে যায় তখন আমরা কিন্তু বুঝতে পারবো না যে কোন প্রসেসের জন্য ডেডলকটা হচ্ছে বা কোন প্রসেসগুলোর জন্য ডেডলকটা হচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এই যে যদি ডেডলকে পড়ে যায় সিস্টেমটা, তাহলে আমি ওখান থেকে কীভাবে রিকভার করব। হ্যাঁ, সো দেয়ার আর অ্যাকচুয়ালি টু অপশনস ফর ব্রেকিং এ ডেডলক। ওয়ান ইজ সিম্পলি টু অ্যাবোর্ট ওয়ান অর মোর প্রসেস টু ব্রেক দ্য সার্কুলার ওয়েট। ডেডলক মানে কি আমরা জানি একটা সার্কুলার ওয়েট ক্রিয়েট হয়। সো ওই এমনভাবে যদি একটা বা কয়েকটা প্রসেসকে আমরা যদি রিমুভ করে দিই, টার্মিনেট করে দিই, তাহলে এমন হতে পারে যে সার্কুলার ওয়েটটা ব্রেক করছে। সো দ্যাট মিন্স আমরা ডেডলক থেকে রিকভার করতে পারবো। অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ টু প্রিএম্প্ট সাম রিসোর্সেস ফ্রম ওয়ান অর মোর আদার ডেডলক প্রসেস। মানে আমরা এরকম বুঝতে পারছি যে P1 P2 এর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল, P2 P3 এর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল, P3 P1 এর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেল। তো আমরা করব কি, তখন হয়তো P3 থেকে কিছু রিসোর্স নিয়ে প্রিএম্প্ট করে P1কে দিব, যাতে P1টা অ্যাটলিস্ট তার কাজটা শেষ করতে পারে। তো একজনও যদি কাজ শেষ করতে পারে তাহলে কিন্তু আমার ডেডলকটা ব্রেক হয়ে যাচ্ছে। সো কিছু রিসোর্সকে প্রিএম্প্ট করেও আমরা ডেডলক ব্রেক করতে পারি। To eliminate deadlock by aborting a process, we use one of the two methods. So আমরা যদি কোনো প্রসেসকে বাদ দিতে চাই তাহলে আমরা কি করব? একটা ওয়ে হচ্ছে অ্যাবর্ট অল ডেডলক প্রসেস, মানে যতগুলো প্রসেসের জন্য ডেডলক হচ্ছে সবগুলোকে অ্যাবর্ট করে ফেলা। আরেকটা হচ্ছে অ্যাবর্ট ওয়ান প্রসেস অ্যাট এ টাইম। আমরা একটা একটা করে প্রসেস বাদ দিব। মনে করি প্রথমে P3কে বাদ দিব, বাদ দিয়ে দেখব কি এখনও কি ডেডলক হয়। যদি হয় তাহলে হয়তো আরেকটা প্রসেসকে বাদ দিব, তারপর দেখবো এখনও কি ডেডলক হয়। এভাবে একটা একটা করে বাদ দিয়ে চেক করব যে ডেডলক থেকে আমরা বের হতে পারতেছি কি না। সো এই দুইটা ওয়েতে আসলে আমরা প্রসেসগুলোকে টার্মিনেট করতে পারি টু রিকভার ফ্রম ডেডলক। এই যে এখন যে আমি বললাম যে প্রসেসগুলোকে আমরা টার্মিনেট করব, যে আমরা কোনটাকে আগে করব, P3কে আগে করব নাকি P2কে আগে করব, কোন প্রসেসটাকে আগে টার্মিনেট করব, এই ডিসিশনটা আমরা কীভাবে নিব। সো বেশ কিছু ফ্যাক্টর এটার পিছনে কাজ করতে পারে। একটা হতে পারে যে প্রায়োরিটি অফ দ্য প্রসেস, তারপরে হাউ লং প্রসেস হ্যাজ কমপ্লিটেড, প্রসেসটা অলরেডি কতটুক কমপ্লিট হয়েছে বা কতটুক বাকি, হ্যাঁ, বা কী পরিমাণ রিসোর্স সে ইউজ করে ফেলছে, অথবা কী পরিমাণ রিসোর্স ওই প্রসেসটার দরকার, হ্যাঁ, বাট হাউ মেনি প্রসেস উইল লিড টু বি টার্মিনেটেড, দেন ইজ দ্য প্রসেস ইন্টারেক্টিভ অর ব্যাচ প্রসেস। সো এরকম বিভিন্ন ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরগুলোর উপর ডিসাইড করে বেস করে আমরা ডিসাইড করব যে কোন প্রসেসটাকে আমরা আগে বাদ দিব, কোন প্রসেসটাকে আমরা পরে টার্মিনেট করব, এবং এই ডিসিশনগুলো সিস্টেম টু সিস্টেম ভ্যারি করবে। সো এইভাবে আসলে আমরা প্রসেসকে টার্মিনেট করে আমরা ডেডলক থেকে রিকভার করতে পারি একটা সিস্টেমকে।